সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন নিজে সত্যিটা জানার পরেও কারো কাছ থেকে পাতানো মিথ্যা কথা শুনতে হয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। পৃথিবীতে সবচেয়ে বোকা তারা যারা হেসে হেসেও সত্যটা বলে ফেলে। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবার লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। সময় যখন নাচ নাচায়, পরিচিতরা তখন ঢোল বাজায়। ভালো চেনার মতো চোখ সবার থাকে না বলেই বেশিরভাগ মানুষই ভুল মানুষের মায়ায় আটকে যায়। চায়ের কাপ আর ভেজানো বিস্কুট এটাই শিক্ষা দেয় যে কারো প্রতি এত ডুবে যেতে নেই যেন নিজেকেই ভেঙে পড়তে হয়। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলতে পারে না। নিজের কষ্ট প্রকাশ করতে না পারার মতো এত বড় কষ্ট আর কোথাও নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা একসময়ে চরম রাগে পরিণত হয়। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। জীবন অল্প সময়ের জন্য, তাই অন্যের জীবনের জন্য অপচয় করো না। কোনো মতবাদের ফাঁদে পড়ো না যা অন্যের চিন্তা ভাবনার ফল। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয়। কাউকে আপন ভাবলে সে তার ফায়দা নিতে চায়। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। একা থাকা অনেক ভালো ওইসব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্যই নেই। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মন মানসিকতায় মানুষ হওয়া বেশি জরুরি। কষ্টকে সবসময় লুকিয়ে রেখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমায় দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই উপেক্ষার দাম সবাই দিতে জানে না। নিজে কষ্টতে ভোগে কিন্তু নিজের পরিবারের জন্য জীবন দিতেও যিনি প্রস্তুত তিনি হলেন বাবা। বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না। মুখ তাকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয়, ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো, অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। তোমার সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন, দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও, আসলে আমি তোমার শুধুই প্রয়োজন। পয়সা হলো অতিথি আর একতা আমাদের সংস্কৃতি। তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না। মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষবেলায় ভরসা আর বিশ্বাসে ভরা একটা কাঁধ খুঁজবে। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে। একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে তোলে। পৃথিবীতে দুইটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম, সত্যবাদীর ও প্রতিবাদীর। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে
বাস্তবতার সাথে লড়তে লড়তে। বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করো না, এমনকি পরিস্থিতির চাপ দিলেও না। আপনার মাতা পিতা অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জা বোধ করবেন না। যদি দুইজন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান জাতিকে উপহার দিতে পারে, তবে ভেবে দেখুন তারা কতটা যোগ্য ছিল। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায়। মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমেষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয়। সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ায় জীবনে প্রত্যাশার রূপে কখনো পিষ্ট হতে হবে না আপনাকে। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারাই সৃষ্টি। তুমি এমন একটি বই সূচিপত্রেই আটকে গেলাম, পড়তে দিলে কই। আমি নিশ্চুপ ছিলাম, কিন্তু বোবা নই, কারণ বোবার কোনো শত্রু নেই। প্রচণ্ডভাবে একা থাকার অভ্যাস করো, যাতে কখনো একা হয়ে গেলেও কষ্ট না হয়। যার ব্যথা সেই বোঝে, অন্যরা তো শুধু স্বার্থ খোঁজে। যাকে পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিবেন, একদিন সেই আপনাই ছেড়ে চলে যাবে। অন্যকে হাসাতে ব্যস্ত যারা, দিন শেষে নীরবে চুপি চুপি কাঁদে তারা। ভেতর পুড়ে ছাই হয়েও কারো ঠোঁটের কোণায় থাকে হাসি। ক্ষত বিক্ষত থেকেও কেউ কেউ বলে বেশ ভালোই আছি। অপেক্ষায় নয়, উপেক্ষা করতে শেখো, দেখবে অনেক ভালো আছো। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শিখো। অবহেলা কি, মানুষ তোমায় ঠিক শিখিয়ে দেবে। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। নীরবতাকে দুর্বলতা ভেবো না, কারণ খুব বেশি ভয়ঙ্কর মানুষগুলো নিজেকে সামলাতে নীরবতা পালন করে। যেটা তোমার কাছে অবহেলার, সেটা অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার পাগলও বানিয়ে দিতে পারে। মানুষের দাম কখন বেড়ে যায় জানেন? যখন তার যোগ্যতার থেকে তাকে বেশি প্রাধান্য দিবেন, এবং না চাইতেই যখন তার সব চাহিদা আপনি পূরণ করে দেবেন। ভুল ঠিকানায় পথ হারিয়ে স্রোতের দোলায় ডিঙি বাই, ভয় কি তাতে তীরহারাদের? স্রোতগুলো ঠিক চেনা যায়। আপনার খাবারটিকে ওষুধ হিসেবে সময় মতো এবং পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায়, কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন, তৃতীয় পক্ষ গিয়ে শুধু আগুনই লাগাবে। কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন। ছেলে নেই বলে দুঃখ করবেন না, দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে। অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। মুঠোয় ধরা 5টা আঙুল মুঠো খুললেই ফাঁকা। বাইরে সবাই জাপটে থাকে, ভিতরে ভিতরে একা। কখনোই কারোর জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না, কেননা মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে।